এইখানে জগের ভিতরে হচ্ছে উনি বানায়, বানানোর পরে তারপরে 10 টাকা করে গ্লাস বিক্রি করতেছে। ভাই আপনার নাম কি? আমার নাম ইসমাইল। ইসমাইল। ইসমাইল, ইসমাইল ভাই কি এখানে স্থানীয়? হ্যাঁ, এখানে স্থানীয়। আমার বাড়ি আছে মেন রোডের পাশে আর কি। আচ্ছা, আপনি কি প্রতিদিন না ওখান থেকে এখানে আসেন? প্রতিদিন। কত কিলোমিটার হাঁটতে হয়? 1 কিলো হবে মেন রোড থেকে। আপনারা তো হাঁটি আসছেন। আচ্ছা, আমি ওইভাবে হাঁটি আসতে হয়। আচ্ছা, প্রতিদিন তাহলে আপনি এখানে আসেন এবং বিক্রি করেন এগুলো। কয়টা পর্যন্ত থাকেন? কয়টা থেকে কয়টা পর্যন্ত? 5টা, 5:30, 4:30 এরকম। সকালে আসেন কয়টায়? সকালে ঠিক নেই, কোনো সময় আপনার 8টা বাজে আসি, 7টা বাজে আসি, আরো আগেও আসি, আবার আবার লেটও আসি। আচ্ছা, প্রতিদিন কি পরিমাণে বিক্রি হয়? হয় মোটামুটি, লোক আসলে হয়। এখন একটু লোক কম। আচ্ছা, লোক যখন অনেক বেশি থাকে তখন কিরকম দিনে কত টাকা ইনকাম হয়? আপনার 2,500, 3,000 টাকা। হ্যাঁ, 1,500, 2,000, 3,000, 4,000 হয়। আচ্ছা আচ্ছা, আর যখন লোক কম আসে তখন সর্বনিম্ন কত হয়? 500, 400। আচ্ছা, এটা এখন ওই নেই। কত বছর যাবত এই কাজটা করছেন? আমি এখানে আছি 8 বছর। 8 বছর যাবত এই একই কাজ করছেন? একই কাজ। আচ্ছা আচ্ছা, তো ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আসলে এরকম একটা জায়গায় কথা বলার জন্য কোনো মানুষ পাবেন না আপনি। এই ভাই আছে, ভাইয়ের নামটা কি জানো? আমার নাম ইসমাইল। ইসমাইল। ইসমাইল ভাই এখানে লেবুর শরবত বিক্রি করে। লেবুর শরবত বিক্রি করার পাশাপাশি কি আর কোনো কিছু বিক্রি করেন? রাখি, অন্য সময় আরো কিছু রাখি সামান। আজকে শুক্রবার কিছু অন্য সামানও রাখি। আপনার এই যে কিছু হাতের নাস্তা মাস্তা রাখি। কিন্তু আজকে কিছু আনি নেই বলতে এই মর্মে আনি নেই যে লোক কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা বুঝতে পারেন যে এই সময়টা লোক বেশি হবে আর কম, অন্যথায় কম হবে, এরকম আপনারা বুঝতে পারেন কি আগে থেকে? আপনি বুঝতে পারেন শুক্রবারে আপনার মনে করেন লোক বেশি হয়, কিন্তু এই বছরে একটু লোক কম। আচ্ছা, এমনিতে মানে জন্য একটু লোক কম। আচ্ছা আচ্ছা, মনে করেন যে লোক কম হিসাবে আমি ওই সামানগুলো আর ওইখান থেকে টানি আর আনি না, কারণ ওই সামানগুলো আনলে তো আবার নষ্ট হয়ে যায়, এই জন্য। দীর্ঘদিন ধরে আপনি এখানে আসলে কাজ করছেন। আপনার এখান থেকে আমি শরবতও খেলাম, খুব ভালো শরবত বানিয়েছেন সবাই বলে ইনশাআল্লাহ। আসলে আসলে আপনি খুব ভালো শরবত বানিয়েছেন। তো এই জায়গায় আসার জন্য মানুষকে আসলে কোন কোন জিনিসের পরামর্শ আপনি দিবেন? যদি কেউ আসে তারা আসলে কিভাবে আসবে বা কি করবে, কি পরামর্শ দিবেন? আসলে মনে করেন যারা হয়তো আমার কাছে মনে করে হয়তো বা জানতে চায়, তারপরে মনে করে যারা হয়তো জিনিসটা বা বুঝে না, বুঝতে চায়, তারপরে মনে হয় বলি। হ্যাঁ, যেভাবে সস অথবা যেভাবে তার সুযোগ সুবিধা যেভাবে হয় এভাবে বলি আর কি। হ্যাঁ, মনে করেন এখানে উঠে মনে করেন সবাই ধরেন এখানে অনেক শরীরটা হয়ে যায়, অনেক ক্লান্ত হয়ে যায়। এখানে উঠে অনেকক্ষণ মনে করেন রেস্ট নিলে বা হয়তো লেবুটা খাইলে বা এমনি হয়তো বসলেও কিছুক্ষণ পর আবার ঠিকই আগের মতোই হয়ে যায়। এই জায়গার কি কোনো ভাড়া দিতে হয় আপনার? না, আমার এখানে কোনো ভাড়া না, এটা সরকারি জায়গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো ইসমাইল ভাই আপনার সাথে কথা বলে। আপনি কি কোনো পরামর্শ দিতে চান যারা এখানে ঘুরতে আসবে তাদের জন্য? কোনো পরামর্শ বলতে তারা যে কোনো বিপদে পড়লে মনে করেন আমরা তো অবশ্যই থাকতে হবে, আমরা অবশ্যই যাইতে হবে। হ্যাঁ, একজন লোক মনে করেন দূর থেকে আপনি ঘুরতে আসছে এখানে, যদি এখানে যদি যে কোনো বিপদে যদি পড়ে তবে আমরা অবশ্যই যাইতে হবে না, আমরা দেখতে হবে না, বিপদ থেকে উদ্ধার করতে হবে না। আমরা এখানে যতটুকু মানে নিজের সাধ্য সম্মান পারি এতটুকু আমরা করি, হেল্প করি।